জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে 10 তারিখ পর্যন্ত যত আমল করা হয়, এই 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। যেদিনকে কোরবানি করা হয় ওই দিনকা মানুষ যত আমলই করুক না কেন, সবচাইতে দামি আমলটা হলো কোরবানি করা। হজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এক এক দিনের এক একটা রোজা এক এক বছরের ইবাদতের চাইতে অনেক বেশি দামি। আর এক এক রাতের ইবাদত, এক এক রাতের আমল হলো সবে কদরের রাতের চাইতেও দামি। একটা গল্প বলি আপনাদেরকে। একজন লোক, উনি একটা গাধা ক্রয় করছে। একজন বুজুর্গ ব্যক্তি, তিনি রাত্রিবেলায় উঠছেন, 3টা 3:30টার দিকে তাহাজ্জুদ করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের আমল সম্পর্কে। যেহেতু আমাদের সন্নিকটে কাছাকাছি কোরবানি এসে গেছে, তো এই জন্য জিলহজ মাস সম্পর্কে, জিলহজ মাসের আমল সম্পর্কে, জিলহজ মাসে যতগুলো আমল আছে, কোরবানি, এরপরে হজ করা ইত্যাদি, এগুলো বিষয় সম্পর্কে আমাদের আগে ভাগে একটু জ্ঞাত হওয়া দরকার, জানা দরকার, ঠিক কিনা বলেন? যাতে করে আমরা আগে ভাগে ওইভাবে এগুলো জেনে তারপরে প্রস্তুতি নিতে পারি সুন্দরভাবে। তো জিলহজ মাসের কি কি আমল আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামে মাজিদ থেকে সূরা আনআমের 162 নম্বর আয়াত তেলাওয়াত করছি। সেখানে আল্লাহ তাআলা বলেন যে, তুমি বলো বা তোমরা বলো যে আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, যাকাত, আমার দান, সদকা সবকিছুই একজনের জন্য হতে হবে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে এইভাবে বলো যে আমার নামাজ, আমার কোরবানি সবকিছুই আল্লাহর জন্য আমি করতেছি, সবকিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এগুলো আদায় করতেছি। তাহলে আমরা যারা নামাজ পড়ি, দান করি, সদকা করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এগুলো কি মানুষকে দেখানোর জন্য করি? আমরা করি না। তাহলে এগুলো যদি মানুষকে দেখানোর জন্য না হয়, তাহলে মানুষ দেখলো না না দেখলো এতে আমাদের কিছু যায় আসে? এখন যদি আমি বলি যে আপনি রোজা রাখছেন, আমি তো দেখলাম না, আপনি সাহারি খাইছেন, আমি তো দেখি নাই, আপনি নামাজ পড়ছেন, আমি তো দেখি নাই, তাহলে এটা কি আমার বুদ্ধিমানের মতো কথা হবে নাকি বোকার মতো কথা হবে? কারণ আল্লাহ তাআলা ইবাদত এটা যার যার ব্যক্তিগত করে দিয়েছেন। শুধুমাত্র ফরজ যেগুলো এগুলো মানুষ দেখবে, তাও মানুষকে দেখানোর জন্য হতে পারবে না, হতে হবে আল্লাহর জন্য। যেহেতু আমরা ফরজ নামাজ জামাতে আদায় করি, এজন্য সবাই দেখবে, এটা স্বাভাবিক। জামাতে আদায় করা লাগে বিধায়ী সবাই দেখতেছে, নয়তো এটাও গোপনে করা ভালো। তো আমরা আমাদের যত আমল করব সবকিছুই কার জন্য হতে হবে? আল্লাহর জন্য যদি না হয়, তাহলে ওই ইবাদতের, ওই আমলের কোনো দাম নাই। আপনি আমি বড় বুজুর্গ হতে পারি, আমল করতে করতে কপালে দাগ পড়ে যাইতে পারে আমাদের, মানুষ আমাদেরকে বুজুর্গ বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে বেজির গুড় মতো কোনো দাম নাই। কথাটা খারাপ লাগতে পারে শুনতে, কিন্তু আসলেই বাস্তব। দুনিয়ার মানুষ আমাকে প্রশংসায় ভাসিয়ে ফেললেও আল্লাহর কাছে যদি কোনো দাম না থাকে, ওই দুনিয়ার দামের কিচ্ছু যায় আসে না। এটাতে আমাদের কোনো 4 পয়সার কোনো এক সুতা পরিমাণও কোনো উপকার হবে না। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দেবে, হজ করবে, কোরবানি করবে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, কিয়ামতের দিন তারা অনেক আমল করবে ঠিকই, কিয়ামতের দিন দেখা যাবে আল্লাহ তাআলা ডাকবেন, ও বান্দা আসো, কি করছো আমার জন্য? আল্লাহ, আমি এই যে বিশাল লিস্টের আমল করে আসছি, কই এই আমল, এই আমল, এই আমল, একটা আমলও তুমি আমার জন্য করো নাই। তুমি কোরবানি করছো, মানুষ তোমাকে ভালো বলবে, তোমার প্রশংসা করবে। তুমি যাকাত দিছো, হজ করছো, রোজা রাখছো, দান করছো, কোরআন তেলাওয়াত করছো, 2 রাকাত বেশি বেশি নফল করছো, তাও মানুষকে দেখিয়ে দেখিয়ে মানুষ তোমাকে প্রশংসা করবে, বলবে অমুক ব্যক্তি কত ভালো, বেশি বেশি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। মানুষ তো তোমাকে প্রশংসা করছে, তুমি আমার কাছে কিচ্ছু পাবা না।
তখন খুব ভালো লাগবে না আমাদের, বলেন? তখন ভালো লাগবে? আর যদি আমরা আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর জন্যই যদি হয় যে ইবাদতটা, তাহলে সেটা মানুষকে দেখানোর দরকার কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন যখন মানুষের আমলের ঘাটতি হবে, যখন নেকি বদির ওজন দেওয়া হবে মিজানের পাল্লায়, পরিমাপ করা হবে, তখন মানুষের যদি নেকির পাল্লা কমতি হয়ে যায়, শূন্য হয়ে যায়, অর্থাৎ কম হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দার আমলনামাগুলো একটু খুঁজবেন, তালাশ করবেন, তল্লাশি করবেন যে ওই বান্দাগুলো নফল ইবাদত করছে কিনা, গোপনে গোপনে দান করছে কিনা, গোপনে কোরআন তেলাওয়াত করছে কিনা, গোপনে ভালো ভালো কাজ করছে কিনা, ওই কাজগুলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে তার নেকির পাল্লাকে ভারী করে তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি এই কথা বলছেন যে মানুষকে দেখিয়ে দেখিয়ে যে ব্যক্তি বেশি বেশি আমল করছে তাকে জান্নাতে পাঠাবে? আসলে সমস্যা হয়েছে আমাদের বিবেকে পছন্দ হচ্ছে, আমাদের বুদ্ধি লোপ পাইছে, এই জন্য আমরা উল্টাপাল্টা বুঝি। একটা গরু মনে করেন, সেটা জবাই দেয় কোন দিক থেকে? মাথার দিক থেকে। এখন আমি গায়ের জোর খাটিয়ে আমি গরুটাকে জবাই করলাম, গরুটাকে মানে জবাই করলাম আমি কি বলে অন্য সাইড দিক থেকে, ঠিক আছে? এখন আমি সব সময় মনে করেন ওইটাকে সঠিক মনে করে আসতেছি, আর বাকি যারা মাথার দিক থেকে জবাই করে তারা ভুল। তাহলে আমি যেটা গায়ের জোরে করে আসতেছি এবং বলতেছি আরো একজনকে ওইভাবে জবাই করার জন্য, তাহলে আমারটা কি সারা জীবন আমি যদি বাদশাহ হয়ে যাই, তারপরেও যদি আমি সবাইকে, সমস্ত জনগণকে এই গরুটাকে পিছনের দিক থেকে জবাই করতে বলি, তারপরেও কি এইটা সঠিক হবে কোনোদিন? সঠিক যেটা সেটা তো সঠিকই, সঠিককে কোনোদিন ভুল বানানো যাবে না, আর ভুলকে কোনোদিন সঠিক বানানো যাবে না, যাবে যাবে না। তাহলে আমরা যত আমল করব সেগুলো আল্লাহর খুশির জন্য হতে হবে। আল্লাহর খুশির জন্য যদি না হয়, মানুষ আমাকে ভালো বলবে এই জন্য যদি করি, তাহলে এতে আল্লাহ তাআলার রাগ ছাড়া, আল্লাহর গোসা ছাড়া, আল্লাহর ক্রোধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। সেদিনকার কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি আরো অনেক বেশি রাগান্বিত হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। তো সম্মানিত হাজিরিন, যে আমরা যেহেতু জিলহজ মাসের আমল সম্পর্কে কথা শুনবো, তো আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা যা করবা না করবা, যে আমলটাই করবা, ভালো কাজ করবা, এটা আমার জন্য হতে হবে। তাহলে জিলহজ মাসের আমলের বিষয়ে আমরা সিরিয়াল ভাবে শোনার জন্য 7টা টিপসের মধ্যে আমরা সাজিয়েছি। 1 নাম্বারের মধ্যে আমরা জিলহজ মাসে বেশি বেশি আমল করতে পারি। 1 নম্বরে কি? বেশি বেশি নেক আমল করতে পারি, নেকির কাজ করতে পারি। কিরকম? ফরজ নামাজ আমরা আদায় করার চেষ্টা করব। যারা অনেকে আছে যে ফরজ নামাজ পড়ে না, তো অন্ততপক্ষে এই জিলহজ মাসের কয়েকদিন পড়েন, এরপর যদি ভালো লাগে আপনি পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এটাই। যে ব্যক্তি কখনো ভারী বোঝা উত্তোলন করে না, এখন তাকে যদি আপনি একবারেই 50 কেজি 100 কেজি দেন ওজন করার জন্য, জাগানোর জন্য, সে ব্যক্তি তো ওইখানে কি বেহুশ হয়ে যাবে, সে জাগাইতে পারবে? পারবে না। প্রথমে তাকে 2 কেজি ওজন জাগাইতে দিতে হবে, এরপরে আস্তে আস্তে 3 কেজি, এরপরে 4 কেজি, এরপরে 5 কেজি, আস্তে আস্তে ক্রমান্বয়ে সিঁড়ি বাই সিঁড়ি এরপরে আগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের ব্যাপারে এই নির্দেশনা দিয়েছেন। যদি কেউ মুসলমান হয়েছে তাকে বলেন নাই নামাজ পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসো মসজিদে, আসো আমরা কি করি এটা দেখো। বলেন নাই নামাজ পড়ি এটা দেখো, আমরা কি করি এটা দেখো। এরপরে যখন দেখে যে না আস্তে আস্তে তার ভালো লাগে, এরপরে তিনি বলছেন যে 1 ওয়াক্ত নামাজ তোমার জন্য ফরজ, এই ওয়াক্ত নামাজ তুমি পড়বা। এরপরে ভালো লাগতেছে, ভালো লাগতেছে, আরেক ওয়াক্ত বাড়াই দিবেন, এরপর আরেকটু সময় পরে আরে 1 ওয়াক্ত বাড়াই দিবেন, এরপরে ফরজ গুলো যেই দেখে যে না ভালো লাগতেছে, এরপরে সুন্নাত গুলো বাড়াইতেছেন। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিতে পারি না, সেটা আমাদের কাছে ভালো লাগে না। রাসূলকে মুখে মুখে ভালোবাসি কিন্তু অন্তরে নাই, রাসূলকে মুখে মুখে ভালোবাসি, স্বীকার করি, সাক্ষ্য দেই, কিন্তু অন্তরের সাথে কাজের সাথে কোনো মিল নাই। কেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা।
আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে স্বীকৃতি দেবে? আমাদের যদি এই রকমের আচরণ থাকে, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বলে সাক্ষ্য দেবে? আমার তো মনে হয় না। পারি বা না পারি, চেষ্টা তো করা উচিত যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলছে ওইভাবে চেষ্টা করতেছি, আল্লাহ পারি নাই। তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় ক্ষমা করবে। কিন্তু গায়ের জোরে ওই যে বললাম, গরু মাথার দিক থেকে নয় পিছনের দিক থেকে জবাই করি, ওই রকমের আমলও মনে হইতেছে ওই রকমের। একজন মানুষ নামাজ পড়ে না, তার চাইতে ওই ব্যক্তি ভালো যে ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ে, যদিও তার নামাজে ভুল আছে। এখন যে ব্যক্তি মসজিদে আসছে নামাজ পড়ে, তার যদি ভুল ধরি, তোমার এই হয় না ওই হয় না, তোমার এই সমস্যা ওই সমস্যা, সে দেখবেন যে লজ্জায় মসজিদে আর আসবে না, সে দিনের কাজ থেকে দূরে সরে যাবে। তাহলে আমার কারণে আপনার কারণে যদি, আমাদের কারণে যদি এক ব্যক্তি দিনের কাজ থেকে দিনের ইবাদত থেকে দূরে সরে যায়, এই ক্ষতিপূরণটা, এই পাপের গুনাহের ভাগীদারটা কে হবে? আমার হতে হবে না? অথচ উচিত ছিল যে ব্যক্তি নামাজ না পড়ে তাকে গিয়ে দাওয়াত দেওয়া। যে আসছে সে তো আসতেছেই, সে তো ভালো কাজের সাথে সম্পৃক্ত আছে। যে আসে নাই তাকে দাওয়াত দিয়ে মসজিদে আনেন। আমাদের অবস্থা হয়ে গেছে উল্টা, যে মসজিদে আসছে তাকে কিভাবে মসজিদ থেকে দূরে সরানো যায়। কথা বলেন ঠিক কিনা? মসজিদ থেকে যে আসছে মসজিদে, তাকে মসজিদ থেকে কিভাবে দূরে সরানো যায়, এইটুকু চেষ্টা অন্ততপক্ষে আমরা করি, আর কিছু না করলেও। ঈমান, আমাদের ঈমানের জোর খুব বেশি, এই জন্য সমস্যা। তাহলে আমাদের এই জিলহজ মাসে ফরজ নামাজের প্রতি খুবই গুরুত্বশীল হতে হবে। এরপরে 2 নাম্বার আমল হলো নফল নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। ওই সবাইকে দেখিয়ে পড়া লাগবে না। আল্লাহর জন্য যদি পড়েন তাহলে গোপনে পড়েন। আল্লাহর জন্য যদি আপনি কোনো ইবাদত করেন, সেটা আপনি গোপনে করেন, সেটাই সবচেয়ে ভালো। আর আমাদের জীবনে যদি কোনো ফরজ নামাজ কাজা হয়ে গিয়ে থাকে, সেটা রিপিট করার চেষ্টা করা, সেটা পুনরায় আদায় করার চেষ্টা করা। 3 নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত করার চেষ্টা করা বেশি বেশি, অন্ততপক্ষে এই জিলহজ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 4 নাম্বার আমল হইল তাসবিহ তাহলিল, জিকির আজকার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে এরকম অন্য কোন আমল আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে 10 তারিখ পর্যন্ত যত আমল করা হয়, এই 10 দিনের আমলগুলো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই 10 দিনে আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করো, জিকির করো, সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহু আকবার পড়ো। জিকিরের মধ্যে থেকে এই তাসবিহগুলো তোমরা বেশি বেশি পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 28 নম্বর আয়াতে তিনি ঘোষণা করে বললেন যে, আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি বললেন যে দাওয়াত দাও। কিসের দাওয়াত? হজের দাওয়াত। হজের জন্য আযান দাও, হজের জন্য আহ্বান করো। মানুষ যাতে করে এই হজের দিকে আসতে পারে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনগুলোতে, এবং নির্দিষ্ট দিনগুলোতে এসে আমার নামগুলো জপতে পারে, স্মরণ করতে পারে। তো এইখানে জিকির বা স্মরণ বলতে এটাই বুঝিয়েছেন আল্লাহ তাআলা, যে এই নির্দিষ্ট দিনে গিয়ে কি করবে? মুসলমানরা, হাজী সাহেবরা হজ করবে, বাইতুল্লাহ তাওয়াফ করবে, কোরবানি করবে, মদিনা মুনাওয়ারা জিয়ারত করবে। তাহলে এগুলোকে জিকিরের মাধ্যমে, অর্থাৎ স্মরণের মাধ্যমে আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন। তাহলে জিকিরের অর্থ এক এক জায়গায় এক এক রকমের আসে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আযান দিতে বললেন, অর্থাৎ দাওয়াত দিতে বললেন, কিসের জন্য? হজের জন্য। হজের জন্য দাওয়াত দেন, এসে তারা আমাকে স্মরণ করবে, মানে কি? আমার বাইতুল্লাহ তাওয়াফ করবে, এই মিনায় গিয়ে কুরবানি করবে, মদিনায় গিয়ে কি করবে? জিয়ারত করবে আমার দোস্তের রওজা মুবারক। তাহলে এটাই আল্লাহ তাআলার স্মরণ। আল্লাহর হুকুমকে মানায় কি? আল্লাহর স্মরণ। আল্লাহর হুকুমকে মানায় আল্লাহর স্মরণ বা আল্লাহর জিকির। আমরা এই যে জিকির করব, তো জিকিরের মধ্যে আরেকটা আছে কি? তাকবীরে তাশরিক। বিশেষ করে আপনার
জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখের আসর পর্যন্ত, আসরের নামাজ পর্যন্ত, ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পড়া কি ওয়াজিব। এটা আমাদের পড়তে হবে, এটা আমাদের পড়তে হবে উচ্চ স্বরে, জোরালো আওয়াজে পুরুষদের জন্য। আর নারী যারা পড়বে তারা একেবারে নিম্ন স্বরে তারা পড়বে। কেউ যদি পড়তে ভুলে যায় তাহলে যখনই তার মনে পড়বে তখনই সাথে সাথে কি এই তাকবীরটা আদায় করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 203 নম্বর আয়াতে তিনি বলেন যে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনগুলোতে। তো এইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে স্মরণকে তিনি বুঝিয়েছেন যে আরাফার ময়দানে মানুষ যায়, এরপরে কোরবানি করে, এরপরে এই যে আরাফার দিনের যেই এই সময় মুসলমানদের জন্য একটা আনন্দের বিষয়, এটা সুন্নাত হিসেবে পালন করি আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের, তার স্মৃতিচারণ হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তাদের স্মৃতি স্বরূপ আমরা এই কোরবানিটা পালন করি সুন্নাত হিসেবে, তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই কোরবানির সময়ে 3টা দিন মুসলমানের জন্য ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। এই দিনগুলো হলো পানাহার করার দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন যে এই দিনগুলো হলো পানাহার করার দিন, মানে খাওয়া দাওয়ার দিন, আনন্দে একেবারে মौज মাস্তিতে জীবনটা কাটাবে এই সময় মুসলমানরা। কারণ এছাড়া আপনার ঈদুল ফিতরের দিন এবং এই কোরবানির সময় 4 দিন, এই মোট 5 দিন মুসলমানের জন্য রোজা রাখা হারাম। তাহলে এই 5 দিন হলো মুসলমানের জন্য কি আনন্দের সময়। এই সময়গুলো বাদে আমরা যে কোনো সময় রোজা রাখতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে বেশিরভাগ সময় তিনি কি করতেন? রোজা রাখতেন। আমরাও রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিলহজ মাসের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এই সময় মানুষ যত আমল করে এই আমলগুলো আল্লাহর কাছে অধিক পরিমাণে প্রিয়। এরকম আর অন্য কোনো আমল প্রিয় নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি এতটা প্রিয় না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আল্লাহর রাস্তায় যদি জিহাদ করে সেটাও এত প্রিয় না যতটা প্রিয় আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের শুরু থেকে 10 তারিখ পর্যন্ত যত আমল হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তবে হ্যাঁ ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি যুদ্ধের ময়দানে গেছে ইসলামের জন্য জিহাদ করতে, তার মাল অর্থাৎ সম্পদ, টাকা পয়সা এগুলো নিয়ে গেছে এবং তার জীবন সব কিছু বিলিয়ে দিয়েছে। তার মাল সম্পদ, অর্থ সম্পদ এগুলো তো গেছেই, তার জীবনটাও শেষমেশ কি হয়েছে? শহীদ হয়ে গেছে, জীবনটাও বিলিয়ে দিয়েছে। তার মতো দামি আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যত আমল আমরা করি, যেগুলো করা হয়, এগুলো আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে বেশি প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরা ফাজরের 1 এবং 2 নম্বর আয়াতে তিনি বলেন যে কসম ওই ভোর বেলার এবং কসম ওই 10 রাতের। আল্লাহ তাআলা কসম খেয়ে বললেন। কসম খেয়ে আমরা কখন কথা বলি, কখন আমরা শপথ করি? যখন কোন একটা গুরুত্বপূর্ণ কথাকে, কাজকে বোঝাতে চাই, ঠিক কিনা বলেন? আর কোন জিনিসের প্রতি আমরা কসম খাই, কোন জিনিসের প্রতি শপথ নেই, যে জিনিসটা সবথেকে দামি বা গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট বিষয়, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কসম খাইলেন ভোরবেলা। ভোরবেলাটা মানুষের কাছে সবচেয়ে দামি, সবচেয়ে আনন্দের, কথা বলেন ঠিক কিনা? যখন ভোর হয়, পূর্ব আকাশে হালকা আলোর আভা দেখা যায়, তখন মানুষের মনের মধ্যে আনন্দ লাগে, তখন ফুর্তি লাগে, না সকাল হইতেছে, নতুন একটা কাজে যাব। ওই সময় মনের মধ্যে একটা আনন্দ লাগে। এই জন্য আল্লাহ তাআলা এই ভোরের কসম খাইলেন এবং 10 রাতের কসম খাইলেন। কোন 10 রাত? এই জিলহজ মাসের 10 রাত। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের 10 রাতের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কসম খাইলেন। কেন?
এই 10 রাতের গুরুত্ব অনেক বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এক এক দিনের এক একটা রোজা হলো এক এক বছরের ইবাদতের চাইতে অনেক বেশি দামি। আর এক এক রাতের ইবাদত, এক এক রাতের আমল হলো শবে কদরের রাতের চাইতেও দামি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই কদরের রাতের চাইতেও দামি, এই জন্য আল্লাহ তাআলা এই রাতগুলোর কসম খেয়ে তিনি মানুষকে বুঝাইতে চাইলেন যে এই রাতগুলো কতটা দামি তোমরা বোঝার চেষ্টা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তোমরা রোজা রাখবে। তো বিশেষ করে আরাফার দিন, এই দিনকে কুরবানির আগের দিন, এই দিনকে আমরা রোজা রাখার চেষ্টা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হইল, ইয়া রাসূলুল্লাহ এই রোজাগুলো রাখলে কি হবে, কি লাভ? এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে এই রোজা যদি কেউ রাখে, 9 তারিখের রোজা, 9 তারিখের রোজা যদি কেউ রাখে, তাহলে এই রোজার ফল স্বরূপ আল্লাহ তাআলা তাকে কি দিবেন, যে তার বিগত 1 বছরের এবং পরবর্তী 1 বছরের যত গুনাহ হবে এই গুনাহগুলোর কাফারা হিসেবে আল্লাহ তাআলা এই রোজাকে ঢাল স্বরূপ সামনে হাজির করে দিবেন। চিন্তা করেন, একটা রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা। সুবহানাল্লাহ। তাহলে এই দিনকার রোজাটা সবচেয়ে বেশি দামি, আমরা যেন পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপরে কোরবানি, জিলহজ মাসের আরেকটা আমল হলো কি কোরবানি। এই কোরবানিটা যাদের সামর্থ্য আছে তারাই করবে, যাদের সামর্থ্য আছে তারাই করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কোরবানি করলো না, সে ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে, আমাদের ঈদগাহে না আসে, সে যেন কোরবানির নামাজে, ঈদুল আজহার নামাজে উপস্থিত না হয়। তাহলে এটা একটা অপমানের কথা না? আমার সামর্থ্য আছে, আমি যদি কোরবানি না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অপমান করে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার প্রত্যেকটা দিনের চাইতে বছরের 365টা দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুন নাহার, অর্থাৎ কোরবানির দিন। যেদিনকে কোরবানি করা হয় ওই দিনকা মানুষ যত আমলই করুক না কেন, সবচাইতে দামি আমলটা হলো কোরবানি করা। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি করার কত ফজিলত, কত মর্যাদা দেখেন। এরপরে আমরা 10 তারিখে কোরবানি করব। এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের স্মৃতির জন্য আমরা করে থাকি। তো দেখেন, মানুষ যদি যাকাত দিতে চায় তার একটা বড় একটা অ্যামাউন্ট থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? একটা লিমিট পর্যন্ত একটা অ্যামাউন্টের দরকার। এরপরে মানুষ যদি হজ করতে চায় সেটারও বড় একটা অ্যামাউন্ট দরকার, আরো বেশি অ্যামাউন্ট, অনেক বেশি খরচ করার সামর্থ্য থাকা দরকার। তবে কেউ যদি কোরবানি করতে চায় তার কিন্তু বেশি আর্থিক সচ্ছলতা থাকা লাগে না, লাগে লাগে না। সে কিন্তু অল্পের মধ্যে চাইলেই কোরবানি করতে পারে। কিন্তু হজ করতে গেলে বিশাল অঙ্কের খরচ, যাকাত দিতে গেলে তাও আপনার নেশাব পরিমাণে সম্পদ থাকা লাগবে। তাহলে যাকাত এবং হজ এই দুইটাই কিন্তু অনেক বড় সম্পদ থাকা লাগে। কিন্তু কোরবানি বিষয়টা হলো একেবারে সহজ, এটা কিন্তু সামর্থ্য থাকলে আপনি করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে বলেন যে তোমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে, তোমাদের রবের উদ্দেশ্যে, পালনকর্তার উদ্দেশ্যে তোমরা নামাজ আদায় করো এবং কোরবানি করো। তাহলে নামাজ আদায় করতে বলছেন কার জন্য? আল্লাহর জন্য। আর কোরবানি কার জন্য? সেটাও আল্লাহর জন্য। আমরা অনেক সময় দেখা যায় যে কোরবানি করি, সেটাও মানুষকে দেখানোর জন্য হয়ে যায় অনেকে। বড় গরু, বড় পশু না কিনলে কোরবানির মান সম্মান থাকে না আমাদের। আপনার যখন সামর্থ্য বেশি আছে, অনেক সচ্ছলতা আছে, ভালো সচ্ছলতা আছে, তখন আপনি ভালো দামি পশুর মাধ্যমে কোরবানি করেন। আর যখন সচ্ছলতা কম আছে তখন ওইভাবেই আপনি কোরবানি করেন। আপনি তো আল্লাহর জন্য করতেছেন, মানুষ দেখে কি বলবে সেটাতে আমাদের কিছু যায় আসে না। কিছু যায় আসে? কিছু যায় আসে না। আল্লাহ তাআলা খুশি হলেই আমাদের জন্য যথেষ্ট। মানুষ কি বললো না বললো এতে আমাদের কিছু যায় আসে না। ঈমানদারের তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা ছাড়া আর কোনো কাজ নাই।
কথা বলেন ঠিক কিনা? ইমানদার তো চাইবে আল্লাহ খুশি হোক, এটাই আমি চাই। মানুষ কি বলবে না বলবে ওতে আমার কিচ্ছু যায় আসে না। লোকে যদি বলে যে চিলে তোমার কান নিয়ে গেছে, লোকের কথা শুনে তো চিলের পিছনে দৌড়ানোর আগে কানে হাত দেওয়া উচিত ছিল। একটা গল্প বলি আপনাদেরকে। একজন লোক, উনি একটা গাধা ক্রয় করছে। এখন ওনার বাজারের ব্যাগ, বাজারের তরি তরকারি, বাজারের মাল সামান সবকিছু ওনার ব্যাগের মধ্যে আছে, আর ওনার স্ত্রীও সাথে আছে। এখন গাধাটার উপরে তার বাজারের মাল সামান গুলো, বাজার গুলো, সদাই গুলো গাধার উপরে উঠিয়ে স্ত্রীও হাঁটতেছে, স্বামীও হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে কয়েকজন লোক বলতেছে যে দেখ কত বড় বোকা মানুষ, গাধাটাকে শুধু শুধু হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী দুইজনে হেঁটে যাচ্ছে। এখন চিন্তা করলো আচ্ছা কি করা যায়, তাহলে স্ত্রীকে গাধার উপরে উঠাই দিয়ে আমি হাঁটি। স্ত্রীর মহাব্বতের মানুষ হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে আবার কয়েকজন লোক বলতেছে দেখো কি বোকার বোকা, স্ত্রীকে গাধার উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে হেঁটে যাচ্ছে, কতটা বোকা। এরপরে স্ত্রীকে নামিয়ে এখন নিজে উঠছে। ঠিক আছে, এখন তো আর কেউ কিছু বলতে পারবে না। আবার কিছু দূর যাওয়ার পরে কয়েকজন লোক বলতেছে দেখো কত বড় স্বার্থপর মানুষ, স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর নিজে গাধার উপরে চড়ে আরাম করে যাইতেছে। তাহলে আপনি কি করবেন না করবেন, আপনি ভালো কাজ করবেন, হাজারো ভালো কাজ করবেন, তারপরেও সমাজে কিছু মানুষ থাকে তারা আপনার ভুল ধরতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো আপনি যে স্থানে আছেন, যে সম্মানের জায়গায় আছেন, যে সম্মানের স্থানে আছেন, চেয়ারে আছেন, ওই জায়গা পর্যন্ত, ওই সফলতা পর্যন্ত তারা জিন্দেগিতেও পৌঁছাতে পারবে না, বিধায়ী আপনার ভুল ধরে। বাংলাদেশের জাতীয় খেলার নাম কি? হাডুডু খেলা। কেউ যদি সফলতা নিয়ে সাকসেস হয়ে অনেক উপরে উঠতে চায়, সফলতা পেতে চায়, তাকে পিছন থেকে টেনে ধরে, তাকে সামনে আগাতে দিতে চায় না। এটা হলো বাঙালির স্বভাব বৈশিষ্ট্য। তাহলে এগুলো যারা করে তারা নিচু মনের মানুষ, তারা কখনোই ভালো মনের মানুষ হতে পারবে না। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই যে মনে করেন বোতল, এই বোতলের মধ্যে পানি আছে। যারা নেগেটিভ চিন্তাধারার মানুষ তাদেরকে জিজ্ঞেস করবেন এখানে বোতলটার দিকে তাকিয়ে একটা মন্তব্য করেন, সে বলবে বোতলের মধ্যে অর্ধেক পানি নাই। কি বলবে? অর্ধেক পানি নাই। আর যারা পজিটিভ চিন্তাধারার মানুষ তারা বলবে এখানে অর্ধেক পানি আছে। কি বলবে? অর্ধেক পানি আছে। তাহলে এখানে বিষয়টা হলো চিন্তাধারার, বিষয়টা হলো মানসিকতা। যে যেই ধরনের মানুষ, যেই কোয়ালিটির মানুষ, সে ওই ধরনের মন্তব্য করবে। ঠিক কিনা বলেন? এজন্য স্পার্জনের একটা উক্তি আছে, একজন ভালো মানুষ সহজে অন্যের দোষ খুঁজে পায় না। ঠিকই তো, যে ভালো মানুষ সে অন্যকে ভালো মনে করে, আর যে চোর সে অন্যকে চোর মনে করে। একজন বুজুর্গ ব্যক্তি, তিনি রাত্রিবেলায় উঠছেন, 3টা সাড়ে 3টার দিকে তাহাজ্জুদ পড়বেন। এখন উঠে উনি চিন্তা করলেন যে আরে ঘুমের মধ্যে কি হয়েছে না হয়েছে, গোসল করে 2 রাকাত নামাজ পড়ি, মনের মধ্যেও শান্তি লাগবো, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেব। এখন উনি বাড়ি, বড় একটা বিশাল বাড়ি, এখন ঘাটলায় গেছে, ঘাটে গেছে গোসল করতে, গোসল করে নামাজ পড়বে। অপর প্রান্তে, অপর পাশে, ঘাটের অপর পাশে আরেক ব্যক্তি আসছে গোসল করতে। সে সারা রাত ভরে চুরি করছে, ডাকাতি করছে, ডাকাতি করে এসে এখন ঘুমাইতে যাবে, গোসল করে কাদা কোদা মাখছে গায়ে, গোসল করে তারপরে শান্তির ঘুম ঘুমাতে যাবে। এখন যে ডাকাতি করে আসছে সে মনে মনে চিন্তা করে আরে এলাকায় তো তুমি একলা ডাকাত না, দেখো তোমার মতো আরো ডাকাত আছে, নয়তো এই রাত্রিবেলা গোসল করতে আসবে কেন? আর যে তাহাজ্জুদ পড়তে হচ্ছে সে নিজের নফসকে দমন করতেছে আর বলতেছে দেখ তুই নিজেকে বড় তাহাজ্জুদ গুজার মনে করস, তুই নিজেই একাই তাহাজ্জুদ গুজার এলাকায়, না তোর মতো আরো তাহাজ্জুদ ওয়ালা আছে, নয়তো সে গোসল করতে আসবে কেন? তাহলে যে যেমন সে অন্যকে তেমনই ভাবে। তাহলে যে কথা বলতেছিলাম যে সমাজের মানুষ, দুনিয়ার মানুষ আমাকে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। ইমানদারের কাজ হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট থাকে, এটাই আমার সবচেয়ে বড় সফলতা, বড় সাকসেস, বড় পাওয়া। এর চাইতে বড় পাওয়া ইমানদারের জন্য আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর জন্য নামাজ পড়বো, কোরবানি করব, যা কিছু করি, যত ইবাদত করি, সেগুলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হতে হবে। এরপরে যাদের আমাদের কোরবানি করার সামর্থ্য নাই, আমরা কি করব?
আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার আগে আমাদের নখ, চুল, গোফ, লোম ইত্যাদি অবাঞ্ছিত যা কিছু পরিষ্কার করা দরকার এগুলো আগে পরিষ্কার করে রাখবো, এবং কোরবানির নামাজ পড়ে এসে, ঈদুল আজহার নামাজ শেষ করে এসে আমরা এগুলো যদি পরিষ্কার করি, হাত পায়ের নখ ইত্যাদি অবাঞ্ছিত যেগুলো, এগুলো যদি পরিষ্কার করি, কোরবানি করার সওয়াব আপনার আমার আমল নামে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। আর যারা কোরবানি করবে তারাও এই আমলটা করলে তারাও সওয়াব পাবে। এরপরে 5 নাম্বার হলো হজ বা ওমরা করা। যাদের সামর্থ্য আছে, আমরা সামর্থ্য যদি থাকে তাহলে আমরা এই হজ আদায় করার চেষ্টা করব। আর হজ যদি আদায় করতে হয় সেটা তো আগে থেকেই প্রস্তুতি নেওয়া দরকার, ঠিক কিনা বলেন? তো হজ বা উমরা এটা, এই হচ্ছে হজ, এটা কিন্তু ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা, খুবই গুরুত্বপূর্ণ। ঈমান, কালেমা, ঈমান মানে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা বা কালেমায় বিশ্বাস করা, এরপরে নামাজ, তারপরে রোজা, এরপরে যাকাত, এরপরে হজ। তাহলে এই 5টা স্তম্ভের একটা স্তম্ভ হলো হজ। তাহলে আপনার সামর্থ্য থাকলে আপনার হজ করতেই হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের 27 নম্বর আয়াতে তিনি বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যে মানুষকে দাওয়াত দাও, মানুষকে আহ্বান করো আজানের মাধ্যমে, অর্থাৎ দাওয়াত দাও এই হজের জন্য। কিসের জন্য? হজের প্রচার করো, দাওয়াত দাও। মানুষ আসবে, আমার কাবাঘর তাওয়াফ করবে ইত্যাদি, এই হজের যত কাজ আছে এগুলো পালন করবে। তাহলে হজের যার সামর্থ্য নাই সে কি করবে? হজ করার দরকার নাই তার। যদি সামর্থ্য থাকে তাহলে করতেই হবে, ফরজ। এরপরে 6 নাম্বার আমল হলো দান সদকা করা। আমাদের যাদের এইগুলো সামর্থ্য নাই, আমরা কি করব? কম করে হলেও দান সদকা করার চেষ্টা করব। এই অন্ততপক্ষে জিলহজ মাসে দান সদকা করলে, এই যে দিনগুলো প্রথম 10 দিন 1 থেকে 10 তারিখ পর্যন্ত, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন। এগুলোর মধ্যে আমরা দান সদকা করার চেষ্টা করব, বিশেষ করে গরিব, অসহায়, দুঃখী, এতিম, মিসকিন, আপনার বিশেষ করে। এরপরে সমাজ উন্নয়নমূলক কাজে মসজিদ, মাদ্রাসা, আমার বাড়ির পাশে যদি মসজিদ, মাদ্রাসা থাকে, সেগুলো যদি একটা জিনিসের দরকার হয়, সেখানে এটা আমরা দান করার চেষ্টা করব। তাতে এক নাম্বার হলো নিজের মসজিদে, নিজের এলাকার মসজিদে আমার মাধ্যমে উপকৃত হইতেছে, এটার একটা সওয়াব। দ্বিতীয় নাম্বার হলো দান করার সওয়াব। আর যদি গোপনে দান হয় সেটা তো আরো অনেক বেশি সওয়াব। তাহলে এগুলো করার চেষ্টা করব আমরা। এরপরে 7 নাম্বার আমাদের সর্বশেষ আমল হলো যে তাওবা ইস্তেগফার করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো আমাদের গুনাহ খাতার জন্য, আমাদের নিজেদের জীবনের ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফার করব, আমরা ক্ষমা চাইবো, ক্ষমা প্রার্থনা করব। তাহলে এই যে 1 থেকে 7টি পয়েন্ট আমরা আমলের কথা শুনলাম জিলহজ মাসের, আমরা যেন প্রতিটি আমল করার চেষ্টা করি, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, সামর্থ্য দেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।